হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভগবান কার কাছে ঋণী। আমরা জানি ঈশ্বরের কাছে আমরা ঋণী, কারণ ঈশ্বর সৃষ্টি করে, লালন পালন করে, তাই তাকে স্মরণ বা ভজন করে, সাধন করে তার ঋণ মুক্ত হব। এমনকি কি কর্ম আছে ভগবান মানুষের কাছে ঋণ হয়? আমি একটা উদাহরণের সহিত বলতেছি। একদিন নারদ যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতেছিল, পথে হাঁটে আর মনে মনে চিন্তা করে, প্রভু কেন দিবানিশি গোপীদের গুণ কীর্তন করে? অন্য গান কি সে জানে না? আরও তো কত ভক্ত আছে, কাহার নামও সে মুখে আনে না, শুধু গোপী গোপী কীর্তনে করতে থাকে। আজ আমি নিশ্চয়ই প্রভুকে জিজ্ঞাসা করব। এই বলে নারদ প্রভুর কাছে আসতে লাগলো। প্রভু নারদের বাপ সে বুঝতে পারল, তাই ছলনার আশ্রয় নিল। নারদ যখন কাছাকাছি আসছে, অন্যদিকে তাকিয়ে বলে, এখনো নারদ আসতেছে না কেন? হায় হায়, আমার বেদিতে প্রাণ যায়। নারদ এসে শুনতে পেল, বলল, প্রভু আপনার কি বেদি বলেন, কি করব আদেশ করুন। প্রভু বলল, আমার শিরে বেদি হয়েছে, মাথায়। তাড়াতাড়ি আমার ভক্তের পদধূলি এনে দাও, এছাড়া কোনো ওষুধ নাই। তখন নারদ বলল, কি বলেন প্রভু, আপনার ভক্তের তো কোনো অভাব নাই। এই জগতে কত ভক্ত আপনার, এটা একটা কাজ হলে আমি এক্ষুনি এনে দিব। তখন প্রভু নারদেরকে আশীর্বাদ করে দিল। যখনই নারদকে আশীর্বাদ করলো, তখন নারদ নিজেই বৈষ্ণব হয়ে গেল। তার এই বৈষ্ণবী ভাব নিয়ে যেখানেই যায় সেখানে দেখতে পায় যে বৈষ্ণব অবৈষ্ণব, বৈষ্ণব দেখতে পায়। কিন্তু এখন যার কাছে গিয়ে বলে যে কৃষ্ণের বেদি, তুমি কি কৃষ্ণ ভক্ত, তাহলে তোমার পদধূলি দাও কৃষ্ণের বেদি ভালো করার জন্য, কেউ কিন্তু তা দিতে রাজি হলেন না। কারণ যদি কৃষ্ণকে পদধূলি দেয় তারা নরকে যাবে, এরকম সবারই চিন্তা ভাবনা করতে লাগলো। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে তখন আর কোনো উপায় না পাইয়া এখন শিবের কাছে গেছে। শিবের কাছে গিয়ে বলে, শিব ঠাকুর, আমি আসছি তোমার জন্য, তোমার কাছে এই কারণেই যে প্রভুর শিরে বেদি হয়েছে, তার ভক্তের পদধূলির প্রয়োজন। তুমি তো কৃষ্ণের একমাত্র ভক্ত, তুমি পরম ভক্ত। এখন তুমি যদি দয়া করে একটু চরণধূলি দিতে, পদধূলি পেয়ে প্রভুর শরীর সুস্থ হইত। তখন শিব বলতেছে, নারদ, আসলে তোমার কি যে অবস্থা হয়েছে কিছু বুঝি না। এই ত্রিজগৎ ঘুরতে ঘুরতে তোমার মাথা মনে বিকৃত হয়ে গেছে। আমি এই পঞ্চমুখে যার স্মরণ করি এবং যার ভজন করি, যাকে পাবার জন্য আমি তাকে এই পদধূলি দিব, এটা কখনো হয় না। তুমি অন্যদিকে যাও, ব্রহ্মার কাছে গিয়ে দেখতে পারো। তখন সে কি করলো, ওইখান থেকে পদধূলি না পেয়ে সে ব্রহ্মার কাছে আসলো। ব্রহ্মাকে বলতে যে, পিতা তোমার কাছে এসেছি,
একটি কারণ তো বলো। প্রভুর তো মাথায় বেদি হয়েছে, সে খুব অস্থির হয়ে গেছে। এই বেদির জন্য একমাত্র ওষুধ ভক্তের পদধূলি। তুমি তো তার ভক্ত, তোমার থেকে একটু পদধূলি দাও, যদি প্রভু তোমার এই পদধূলি পেয়ে সুস্থ হবে। ব্রহ্মা বলল, নারদ তুমি যা বলছো আর এই কথা মুখে আইনো না। আসলে তোমার কি মাথা খারাপ হয়েছে? আসলে নারদ তুমি পাগল হয়ে গেছো। যার বজন আমি চতুর্মুখে করি, আর তুমি তাকে আমার পদধূলি দিতে বলো, এটা কি করে সম্ভব হয়? নারদ তুমি ফিরে যাও, আসলে তুমি পাগল হয়ে গেছো। নারদ ওইখান থেকে পদধূলি পেল না। এমনকি 14 ভুবন, এই গণলোক, তপলোক, সৌরলোক, চন্দ্রলোক ইত্যাদি 14 ভুবন ঘুরে অবশেষে সে মত্তলোকে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গোপীগণ নারদকে দেখিয়া গীতাঞ্জলি দিয়া দণ্ডবোধ করিল। শ্রীকৃষ্ণের সংবাদ সে জানতে চাইল যে কেমন আছে প্রভু। তখন বলল যে প্রভুর সর্ব অঙ্গই কুশলে আছে, কিন্তু একটা বেদি তার শিরে বড়ই আক্রান্ত, শিরের ব্যথা, এবং শিরে সে খুব অস্থির হয়ে গেছে। এই নারদের অসুস্থতার কথা শুই না, যে প্রভুর যে অসুখ হয়েছে এই কথা শুই না, গোপীরা যে কি অবস্থা তাদের, তাদের যে ভিতরে যেন এই আকুলভাবে ঢেউ উঠে গেছে। হায় হায়, কি বলছো নারদ, এই কৃষ্ণের অসুখ, তবে তুমি ওষুধ দাও না কেন? ঔষধ তো ঠিকই খুঁজতেছি, কিন্তু ওষুধ তো কেউ দিল না। 14 ভুবন ঘুরে আসলাম, কার কাছে ওষুধ পেলাম না। কিন্তু ওষুধটা কি? ওষুধ হলো পদধূলি। তার ভক্তের পদধূলি পেলে তার শিরে ব্যথা যাবে। তখন এই ব্রজের গোপীরা বলতেছে, এটা তো একটা কথা হইল, এই 14 ভুবনে পাও নাই, আমাদের পদধূলি যা আছে, তোমার যতটুকু প্রয়োজন তুমি তাকে নিয়ে যাও, তাড়াতাড়ি প্রভুকে সুস্থ করো। প্রভু যদি সুস্থ না থাকে আমরা কিভাবে সুস্থ থাকব? আমরা কৃষ্ণ সুখেই সুখী, আমাদের আর কোনো সুখ নাই। আমরা সারা দিন রাত এই কৃষ্ণ গুণগান করি আর কৃষ্ণের কুশল কামনা করি। নারদ তখন গোপীদের এই পদধূলি তাদের মুখের দিকে তাকিয়ে আর পদধূলি নিতে আসে, আর মনে মনে ভাবতে আছে, তারা এত সাহস কিভাবে পাইল? কত ব্রহ্মা বিষ্ণু শিব সবার কাছে গিয়া যা না পাইলাম সেই পদধূলি তারা দেয়। তো তখন এই পদধূলি যখন হাতে নিচে, তাড়াতাড়ি চলে যাও, তুমি তাড়াতাড়ি প্রভুর কে সুস্থ করো এই পদধূলি নিয়া। এখানে সেই পদধূলি নিয়ে যখনই আসছে, তখন প্রভু দেখে বলতেছে, নারদ আনছ পদধূলি নিয়ে আসছো? হ্যাঁ প্রভু, নিয়ে আসছি, তাড়াতাড়ি করে দাও। তখন এই পদধূলি সে মাথায় দিল এবং মুখে আস্বাদন করলো, সারা অঙ্গ মাখলো, দিয়ে তখন এই পদধূলি মেখে সে কে, নারদ আমি এখন খুব সুস্থ আছি, আমার মনে খুব সাহস পেয়েছে। তাহলে বলতেছে, নারদ বলতেছে, প্রভু আচ্ছা প্রভু, এই যে গোপীরা এরা কিভাবে সাহস পাইল আপনাকে পদধূলি দিতে? আর আমরা জানি এই জগতে গুরুর পদধূলি শিষ্যে মাখে, গুরুর চরণধূলি নেয়, গুরুর পদরেণু নেয়। এখন আপনি এই শিষ্যদের পদরেণু আনলেন, এ তো আমাকে খুব একটা বিভ্রান্ত লাগতেছে। আমাকে একটু যদি বলতেন তাহলে আমি একটু শান্তি পাইতাম। নারদ অস্থির হয়ে গেছে গা। তখন
কৃষ্ণ বলল, শোনো নারদ, এই আমাদের এই জগতে যত ভক্ত আছে তারা শুধু আমিত্ব ভাব নিয়ে আছে। তারা যে কৃষ্ণ আমার, এই যে আমার আমার শব্দটা, যে আমি ভক্ত, আমি এই বৈকুণ্ঠে যাব, এই যে তারা হেতু, তারা কিন্তু বিনিময় ছাড়া আমাকে ভজন করে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু শিব তারা কিন্তু একটা বিনিময় নিয়ে আসছে। তারা যে আমাকে ভজন করতেছে তাদের মনের ভিতরে কিন্তু উদ্দেশ্য আছে। এই যে গোপীরা আমাকে যেভাবে ভজনা করে, তাদের মনের ভিতরে কোনো চাওয়া পাওয়া বলতেই নাই। তারা যতই কিছু হোক, আমি যদি বলি তোমরা আমার কাছে কিছু চাও, তার উত্তরে তারা বলে যে প্রভু, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাদেরকে বইল, আমাদের জীবন দিও, আমাদের জীবন দিও, তোমাকে আমরা যেভাবে হোক খুশি করব। তোমার কাছে আমাদের চাওয়ার কিছু নাই। তুমি যখন আমাদের কাছে আসো, এর উপরে আমার চাওয়ার কিছু প্রয়োজন পড়ে না। এইভাবে গোপীরা বলে। আর তুমি যে বলছ যে গোপীরা কিভাবে সাহস পেল পদধূলি দিতে, এই গোপীরা আমার কি না? গোপীরা আমাকে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, যত আত্মীয় আছে গোপীরই আমার আপনজন। আমিও গোপীদের আপনজন। তারা আমার ছাড়া কিছু বোঝে না, আমিও গোপীদের ছাড়া কিছু বুঝি না। তাই সারাক্ষণ আমি গোপীদের চিন্তা ভাবনা করি। তুমি তো মনে মনে ভাবছো যে যে আমি গোপীদের কি গুণকীর্তন করি কেন? যেহেতু তারা আমার, এই জন্য এই গোপীরা আমার, এই জন্য আমি তাদের গুণকীর্তন করি। কারণ আমার কিভাবে হলো তা শোনো। এই গোপীরা তাদের দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন যা আছে সব আমাকে দান করেছে। এই যে আত্মসমর্পণ করেছেন। এখন যদি কেউ কাউকে কিছু দান করে, তা আর ফেরত নেয় না। তখন সেই জিনিসটা কার হয়ে যায়? যাকে দান করে তার হয়ে যায়। এই গোপীরা আমাকে দান করেছে তার সর্ব অঙ্গ এবং তার দেহ, মন, প্রাণ। এখন বলো তো নারদ, এই যে গোপীদের চরণটা, এটা কার হবে? তাহলে যেহেতু গোপীরা আমার, এই চরণও কিন্তু আমারই। কারণ আমার কাছে তারা দান করে দিয়েছে, তাদের সব ত্যাগ করে আমাকে দান করছে। এখন যদি আমার চরণের ধুলি যদি আমি মাখি, বা আমি যদি মাথায় দেই, শরীরে দেই, বা সেবন করি, তাইলে তার কিছু হয় না, যে আমার চরণ ধুলি আমি মাথায় নিলাম। নারদ তখন চিন্তা করলো, প্রভু এইভাবে তো বুঝতে পারি নাই, আমার কিন্তু এইভাবে বুঝি নাই। দেখো নারদ, তোমার পায়ে কিন্তু ধুলি ছিল। তুমি আমার অন্তরঙ্গ ভক্ত, তুমি আমার অন্তরের বাহিরে সব জানো। এই তুমিও কিন্তু চরণধুলি দিতে পারতে, তুমি দেও নাই কেন? তুমি দেও নাই যে তুমি নরকের ভয়ে দেও নাই। যদি তোমার পাপ হয়, নরকে যেতে হয়। আর দেখো, আমি এই যে আমার ভক্ত যারা এই যে আছে গোপীরা, এরা কিভাবে তাদের চরণধুলি দিলেন? কারণ তারা তো নরকের ভয়ও করলেন না। তাদের কিন্তু আমাকে খুশি করার জন্য তারা নরকে যত নিকৃষ্ট জায়গা যদি তাদের স্থান হয়, তবুও সে আমার খুশির জন্য সে সব করতে পারে। এখন এই জগতে যত ভক্ত দেখো, সবাই কিন্তু হেতু, সবারই একটা না একটা চাহিদা আছে। কেউ স্বর্গ চায়, কেউ
বৈকুণ্ঠ চায়, কেউ মুক্তি চায়, এইভাবে সবাই একটা কামনা নিয়ে ভজন করে। কিন্তু আমার গোপীরা দেখো, তারা কিন্তু জপও জানে না, তপ নাই, তাদের ব্রহ্মচর্য নাই, তাদের কিন্তু সন্ন্যাস নাই, কিছু নাই, একানিষ্ঠ চিত্তে সে আমাকে দান করেছে, আমাকে ছাড়া কিছু বোঝে না। এই গোপীদের মতো শ্রেষ্ঠ ভক্ত ত্রিজগতেও নাই। তাই আমি আবার যখন কলিতে আসব, তখন আমি এই গোপীর প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। গোপীরা কিভাবে ভগবানকে ভালোবাসত, কিভাবে আমাকে সে ভজন করত, সেই ভজনগুলি শিখাই দিব, এবং সেই ভজন আমি সর্বজীবের কাছে বা বৈষ্ণবদের কাছে পৌঁছে দিব। তখনই কলির জীব উদ্ধারের রাস্তা পাবে। এখন আমরা যেই কিছু বুঝতে পারলাম যে কি, যে ভগবান মানুষের কাছে ঋণী হয় কিভাবে। যদি কেউ ভগবানের কাছে কিছু চায় না, তার কোনো সে অহেতুক, তার সে অহেতুকভাবে যদি কোনো কিছু না চায়, ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। যেমন একজনের কাছে যদি আমি কোনো টাকা দিতেই থাকি, দিতে 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 সে কিন্তু প্রচুর ঋণের অধিক হয়ে যায়, তখন সে ঋণ শোধ করার জন্য চেষ্টা করে। তদ্রূপ ভগবান এই যে যারা কোনো চাহিদা ছাড়া এই অহেতুকভাবে যারা ভজনা করে, কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তবে ভগবান তাদের কাছে ঋণ হয়ে যায়, সেই ঋণ শোধ করার জন্য ব্যস্ত হয়ে যায়। তাই আজকের আলোচনা যে ভগবান কার কাছে ঋণী, এ ধরনের যারা ভক্ত আছে তাদের কাছে ভগবান ঋণী হয়। হরে কৃষ্ণ। আজকের আলোচনা আমি এই পর্যন্তই বিশ্রাম নিলাম। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।